পনিরের অনেক রকম রেসিপিই তো আমরা বানিয়ে থাকি। এই রকমভাবে একবার দই পনির বানিয়ে দেখুন। রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 750 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি পিস করে কেটে নেব। মোটামুটি একই রকম সাইজের পিসগুলো করে নিলে দেখতে ভালো লাগে। আমি একটু বড় করেই পিসগুলো করছি। এইরকম চৌকো করে আমি পনিরগুলো কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ চারমগজ, আর নিয়ে নিলাম 10টা কাজু বাদাম। এখন এটা আমি শুকনো অবস্থায় পেস্ট করে নেব। এইরকম ভাবে পেস্টটা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো। 1 ইঞ্চির মতো আদা আমি টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। সব পনিরগুলো একবারে ভাজা যাবে না, 2টো ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচে পনিরগুলো আমার একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিলাম। সাবধানে উল্টাতে হবে যাতে পনির ভেঙে না যায়। পনিরগুলো বেশি কড়া করে ভাজাও যাবে না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। প্রথম ব্যাচে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এইরকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ভেজে নিলাম, এখন তুলে নেব। পনিরগুলো 5 মিনিটের জন্য হালকা গরম জলে আমি ভিজিয়ে রাখছি, তারপর 5 মিনিট পরে তুলে নেব। আর ওই গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এখানে বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 3-4টে ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ। মশলাটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি মশলার পেস্ট, যার মধ্যে রয়েছে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম। মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আর একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ টক দই। যেহেতু এটা দই পনির তাই দইটা একটু বেশিই লাগবে। আর নিলাম কিছু মশলা, যেমন নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব গুঁড়ো মশলাটা আমি দইয়ের মধ্যে মিশিয়ে নেব। সব মশলাগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। এইরকম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর গুঁড়ো মশলা দিয়ে বানানো পেস্ট। খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে টক দই দেওয়া রয়েছে তাই চিনির পরিমাণটা 1 টেবিল চামচ লাগবে, আর এটা চিনিটা অবশ্যই দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা পনির। পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম মিনিট 5 এই কারণে পনিরটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় আর পনিরের মধ্যে নুনটাও ভালোভাবে চলে যায়। এখন মশলার সাথে পনিরটা মিনিট 5 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই সময় সাবধানে পনিরটা নাড়াচাড়া করতে হবে যাতে পনির ভেঙে না যায়। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, এখানে আমি পনির ভেজানো জলটাই দিলাম। কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, তবে এই অল্প গ্রেভি আমি রাখবো, কেননা এটা রান্নার পর পনিরে টেনে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। বাটারটা দিয়ে পনিরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্না কিন্তু আমার একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার দই পনির রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।